আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় সম্মানিত আমার সুপ্রদিনী ভাই সকল, বিশিষ্ট শ্রোতাবিন্দু, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া এই কামনা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং আমাদেরকে মৃত্যুর মুহূর্তে কালিমায়ে তাওহীদ পাঠ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শান্তির ধারা বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা তাওহীদ পেয়েছি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় ভাই সকল, আজকে যে ভিডিওটা বানাচ্ছি, প্রথমত আমি আপনাদের কাছে বিনীত নিবেদন করি যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং অপর সাথী বন্ধুদের মাঝে পৌঁছে দেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সুপ্রিয় ভাই, সে বিষয়টি হচ্ছে আসলে শাওয়াল মাসের গুরুত্ব এবং মহত্ব। আজকের ভিডিও কিছুটা লম্বা হবে, তার কারণ কয়েকটি পয়েন্ট আমি নোট করেছি, লিখেছি এবং দেখেছি। সে হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় ভাই, শাওয়াল মাস এমন একটি মাস যে মাসটি মাহে রমাদানের পরে 10ম নম্বর মহিনা। এই মাস এমন একটি মাস যে মাসে স্টার্টিং হয় ঈদ উল ফিতর দিয়ে। ঈদ উল ফিতর মানে ঈদের দিন থেকে শাওয়াল মাসের আগাজ হয় কিংবা শুরু হয়। এই মাস আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসেও কিছু করণীয় আমাদের জন্য ইসলামে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু এই মাসেও কিছু কর্তব্য এবং দায়িত্ব দিয়েছেন, যদিও সেটা ওয়াজিব কিংবা ফরজের পর্যায়ে নেই, তবে অবশ্যই এটা মুস্তাহাব, এটা ভালো আমল। চলেন বোঝার চেষ্টা করুন যে আসলে শাওয়াল মাসে যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে 6টি রোজা। কথা বুঝবেন, 6টি রোজার গুরুত্ব অনেক বেশি রয়েছে। তার কারণ, আর এই হাদিসটি বিশেষভাবে সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস। এই হাদিসটা একটু বোঝার চেষ্টা করুন। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে একজন রাবী, একজন বর্ণনাকারী, তিনি বলছেন যে আন্নাহু হাদাসাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সিয়াম পালন করলো, সুম্মা আতবাআহু সিত্তান, এবং অতঃপর 6টি রোজা রাখলো, মিন শাওয়ালিন, কোন মাসে? শাওয়াল মাসে। মানে শাওয়াল মাসে রমজান মাসের পরে পরে যে ব্যক্তি 6টি রোজা রাখলো, তার ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানা কাসিয়ামি আদ-দাহর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে সে ব্যক্তি যেন সমগ্র বছর, মানে পুরা বছর রোজা রাখলো কিংবা সিয়াম পালন করলো। সুপ্রিয় ভাই, একটু বোঝার চেষ্টা করুন। আপনি আমি মাহে রমাদানে সিয়াম পালন করেছি, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশাল বড় তৌফিক এবং তওফা। এবং অতঃপর শাওয়াল মাসের যে আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে ব্যক্তি যেন পুরা বছর রোজা রাখলো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা, যে ব্যক্তি রোজা রাখলো, মান সামা রমাদান, রমজান মাসে, সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন, এবং অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামি আদ-দাহর, সে যেন সমগ্র বছর রোজা রাখলো। তার মানে এই যে 6টি রোজা যদি আমরা রাখি, 6টি রোজা যদি আমরা রাখি, তাহলে আমরা সমগ্র বছর রোজা রাখলাম। সুপ্রিয় ভাই, এই যে 6টি রোজা আমাদের সামনে রয়েছে, আমরা চেষ্টা করব সমগ্র মুসলিম যারা বিশেষভাবে ভিডিও দেখছেন কিংবা ইসলামের হিতাকাঙ্ক্ষী, ইসলামকে ভালোবাসেন, শরীয়তকে ভালোবাসেন, আপনারা চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দোয়া করুন যাতে এই মাসেও আমরা 6টি রোজা রাখতে পারি। এটা এক নম্বর পয়েন্ট হলো। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কি জানেন, যে আসলে 6টা রোজা রাখা আমাদের লাভটা কি হবে। আসলে যদি এর ভাবার্থটা বুঝেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো আমল হচ্ছে যে আমলটা মানুষ কন্টিনিউ, কনসিস্টেন্সি, যে আমলটা মানুষ করে অর্থাৎ নিয়মিত করে, যেটা মানুষ হয়তো আপনি কোরআন তেলাওয়াত করছেন নিয়মিত, প্রত্যেক দিনই আপনি হয়তো বা 2টা 5টা আয়াত আপনি এঁকে নিচ্ছেন এবং 2টি আয়াত কিংবা 5টি আয়াত প্রত্যেক দিন নিয়মিত ভাবে পড়ছেন, কিংবা কেউ তো রাত্রিতে ওটা শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ছে, কিন্তু সেটা কন্টিনিউ, কিংবা জিক্র আজকার করছেন একটা নিয়মিত। এটা না যে একদিন আপনি 24 ঘন্টা ইবাদত বন্দি করে নিলেন আবার আপনি ইবাদত বন্দি থেকে দূরে গেলেন, জি না, বরঞ্চ আপনি যদি নিয়মিত ইবাদত করেন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সে আমলটা অত্যন্ত আপনার পছন্দনীয়। এই বিষয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আর এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে রয়েছে, আপনার 6465 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আইয়ুল আমালি আফসাল, সবচেয়ে উত্তম আমল কি, সবচেয়ে পছন্দনীয় আমল কি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লাহ, নিয়মিত ইবাদত বন্দেগী করা, নিয়মিত কোন আমল করা, যে আমলটা সর্বসময় মানুষ স্থায়ীভাবে নিয়মিতভাবে সেটা করে, যদিও সেটা ছোট আমল হোক, অল্প আমল হোক, কিন্তু নিয়মিত। আপনি হয়তো প্রত্যেক ফজরের পরে জিকির আজকার করছেন, 10 মিনিট 5 মিনিট আপনি করছেন, কিন্তু কন্টিনিউ। এটা না যে আপনি একদিন ধরে আপনি করে নিলেন আবার আপনি 6 দিন গায়েব থাকলেন, জি না, কন্টিনিউ যে আমলটা হয়, যে নিয়মিত হয়, রেগুলারিটি হয়, সে আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অত্যন্ত পছন্দনীয়, অত্যন্ত ভালো। এটা একটা জিনিস হলো। দ্বিতীয় কথা হচ্ছে সুপ্রিয় ভাই, দেখেন আসলে আমরা মুসলিম, আর মুসলিম হিসেবে আমাদের উচিত যে আমরা সর্বসময় আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতে মশগুল থাকবো, আমরা ইবাদত করব, বন্দেগী করব। আমি মুসলিম, আপনি মুসলিম, সেই হিসাবে আপনার এটা কর্তব্য। চলেন বুঝার চেষ্টা করেন যে এই বিষয়ে আরো কয়েকটি হাদিস আমরা জানবো। সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আর এই হাদিসটি আপনি পেয়ে যাবেন 153, 154, 155, কথা বুঝবেন। সহিহ মুসলিমের মধ্যে 153, 154, 155 এই হাদিসটি আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। চলেন বুঝার চেষ্টা করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, কি প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আফসাল, আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম আমল কি, সবচেয়ে ভালো আমল কি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salatu liwaqtiha, সবচেয়ে উত্তম আমল হচ্ছে সময় মতো নামাজ কায়েম করা, সালাত কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। এক নম্বর পয়েন্ট মনে রাখবেন। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে ক্ষান্ত নয়, বরঞ্চ আবার বলছেন ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল গো তারপরে কি, তারপরে কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ক্বালা বিররুল ওয়ালিদাইন, আব্বা মায়ের সঙ্গে
সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। কথা বুঝবেন? মানে নমাজের পরে পরে যে করণীয়টা হওয়া উচিত যে নিজের আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করা। তারপরে আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুলতু সুম্মা আইয়ুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তারপরে কোনটা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে চেষ্টা করা, আল্লাহর পথে জিহাদ করা। এখান থেকে জিনিস বুঝতে পারা গেল যে আব্বা মায়ের যেটা হকুক কিংবা হক ইসলামে অনেক বেশি রেখেছেন। নমাজ এমনই একটা ইবাদত যে ইবাদত ব্যতীত ঈমান থাকে নাই, যে ইবাদত ব্যতীত একজন প্রকৃতপক্ষে মুসলিম হয় নাই, যে ইবাদত ব্যতীত সত্যিকারের আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভালোবাসতে পারে নাই, যে ইবাদত ব্যতীত সত্যিকারের সে আল্লাহর ভালোবাসা পেতে পারে নাই, তারপরে পরে যার মর্যাদাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটা হচ্ছে আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আব্বা মাকে নিয়ে মানুষ তুচ্ছ মনে করে, তাকে ধিক্কার দেয়, তার উপরে অনেক রকম তাকে কষ্ট দেয়, তাকে প্রহার করে। যদি তার আব্বা মা বেঁচে থাকে তার উপরে অনেক রকম অত্যাচার হয়ে যায়। কিন্তু সে যদিও আপনার যুবক হোক কিংবা সে টাকাওয়ালা হোক, আব্বা মায়ের কোনো গুরুত্ব দেয় না। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের সকলকে আব্বা মায়ের খিদমত করার তৌফিক দান করেন, আমিন। তার পরবর্তী আরেকটি হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি, চলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এটাও হাদিস বর্ণিত, তিনি বলছেন যে তিনি বলছেন কি, যে দেখেন এখানে এই হাদিসটা আমরা পরিবেশন করব, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 155 নম্বর হাদিস। এই হাদিসটা সেই পরিপ্রেক্ষিতেই রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا نبي الله أي العمل أقرب إلى الجنة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইয়া নবী আল্লাহ, এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, সবচেয়ে উত্তম আমল কি যার মধ্যে মানুষ জান্নাতের নিকটবর্তী হবে? মানে এমন কিছু আমল বলুন, এমন একটা আমল বলুন যেটা সবচেয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যাকে নিকটবর্তী করবে জান্নাতের, সে আমলটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কি বলেন? আস-সালাতু আলাল মাওয়াকিতিহা, সময় মতো নামাজ কায়েম করো, সময় মতো নামাজ কায়েম করা, সালাত কায়েম করা। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে ক্ষান্ত নন, বরঞ্চ বলছেন যে কুলতু ওয়া মাযা ইয়া নবী আল্লাহ। অতঃপর মানে তারপরে তিনি জিজ্ঞাসা করলেন যে আর কোনটি হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, তারপরে কোনটি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা বিররুল ওয়ালিদাইন, নিজের আব্বা মায়ের খিদমত করা, আব্বা মায়ের খিদমত করা। আবার তিনি জিজ্ঞাসা করছেন কুলতু ওয়া মাযা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। মানে মূলত কথা হচ্ছে যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে ইবাদতের মধ্যে সালাত কায়েম করা, এক নম্বর পয়েন্ট। তারপরে হচ্ছে আব্বা মায়ের খিদমত করা, তারপর তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। কিন্তু অপর একটি হাদিসের মাধ্যমে বুঝতে পারা গেল যে আমলটা মানুষ নিয়মিত করে, নিয়ম বেঁধে করে, যার মধ্যে কোনো প্রকারের ঢিল দেয় না, যদিও সে আমলটা কম হয়, অল্প হয়, কিন্তু নিয়মিত করে, সে আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অত্যন্ত পছন্দনীয়। সুপ্রিয় ভাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষ সঠিক বুঝতে পারে, এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে নিয়মিত আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত বندگی করার তৌফিক দান করেন। বিশেষভাবে শাওয়াল মাসে এই যে 6টি রোজা রয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথমত আমাকে, আমার পরিবারের সবাইকে এবং মুসলিম ভাই বোনদেরকে করার তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, আমাদের ঈমানকে মজবুত করেন, আমাদেরকে ইসলাম বুঝার সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে যা ফিতনা ফাসাদ রয়েছে আল্লাহ তুমি তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।